গুড মর্নিং বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখির রান্নাঘর। আমি আজকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ওল ভর্তা, একদম সহজ পদ্ধতিতে, যাতে আপনারা ঘরে অতি সহজেই বানিয়ে নিতে পারেন। যা যা লাগবে সেগুলো আপনারা দেখে নিন। এখানে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাদা সর্ষে আর কালো সর্ষে আমি ভিজিয়ে রেখে দিয়েছি পেস্টের সুবিধার জন্য। নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর ওলটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি ওলটাকে সেদ্ধ করে নেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি দিলাম পরিমাণ মতন জল। কেটে ধুয়ে রাখা ওলগুলোকে দিয়ে দিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। আমি এখানে দুটো সিটি দিয়ে নামিয়ে নেব। ওলটা সেদ্ধ হতে থাক। ওল ভর্তা বানানোর জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা সাদা সর্ষে আর কালো সর্ষে, যাতে সর্ষেটা তেতো না হয়ে যায়। দিয়ে দিলাম হাফ চামচ নুন, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব। দুটো সিটি পড়ার পর আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে কিছুক্ষণ আমি প্রেসার কুকারটাকে রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে আমি প্রেসার কুকারটাকে খুলে পরে আমি ওলটাকে বার করে নিয়ে আমি একটু ম্যাক্স করে নেব। দুটো পেঁয়াজ নিয়েছিলাম, এই পেঁয়াজ দুটোকে আমি কেটে চপ করে নিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, শুকনো লঙ্কা, আর আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে আমি ভেজে নেব। সর্ষেটাকে ঠিক এরকম ভাবে আমি পেস্ট করে নিলাম। এবার আমি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কিছুক্ষণ রেস্টে রাখার পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, ঠিক এরকম ভাবে ওলটা সেদ্ধ হয়ে গেছে। ওলটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। সমস্ত ওলগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি ওলটাকে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা। শুকনো লঙ্কাটা যে আমি ভেজে নিয়েছিলাম ওটার মধ্যে আমি অল্প পরিমাণ নুন দিয়ে শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিলাম। ম্যাশ করা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া সর্ষেটা। অল্প পরিমাণ একটু কাঁচা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। যে কোনো ভর্তা একটু কাঁচা সর্ষের তেল দিলে ভর্তাটার টেস্টটা বেড়ে যায়। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। এবার চলুন বন্ধুরা দেখাই আপনাদের পরিবেশন করে ভর্তাটা কেমন হয়েছে। ওল ভর্তাটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি, টাটা।